হ্যালো ফ্রেন্ডস, টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ ইতিমধ্যেই মোদী সরকার এবং মমতা সরকারের তরফ থেকে গোটা দেশ এবং রাজ্য জুড়ে বেরিয়ে এসেছে একদম 35টি বিরাট বড়সড় আপডেট। আর কদিন পরেই হতে চলেছে গোটা দেশ জুড়ে হাই ভোল্টেজ লোকসভা ভোট। আর এই লোকসভা ভোটকে পাখির চোখ করে একের পর এক রাজনৈতিক দল ঘোষণা করছে তাদের নির্বাচনী ইস্তেহার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কংগ্রেসের রাহুল গান্ধীও উঠে পড়ে লেগেছেন জনসাধারণের জন্য একের পর এক প্রকল্পের সুখবর দিতে। কৃষকদের জন্য প্রত্যেক মাসে 2000 টাকা করে পেনশন, মহিলাদের জন্য প্রতি মাসে 2000 টাকা করে আর্থিক সাহায্য থেকে শুরু করে বিনামূল্যে বিদ্যুৎ, আবাস যোজনার ঘরের টাকা থেকে শুরু করে একের পর এক জনদরদী সিদ্ধান্তের ঘোষণা করছে বিভিন্ন রাজনৈতিক দল। ঠিক তখনই এই লোকসভা ভোটে বাংলা থেকে তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস কে কটি আসন তুলতে সক্ষম হবে, কার ঝুলিতে সবচেয়ে বেশি ভোট পড়তে চলেছে, বেরিয়ে আসলো চমকপ্রদ সমীক্ষা। আর এই সমীক্ষা দেখলে আপনিও চমকে উঠতে বাধ্য। একই সাথে এইদিকে আবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের তরফ থেকেও বাংলা থেকে কটি আসন তারা তুলতে চলেছে জানিয়ে দেওয়া হলো। অন্যদিকে আবার লোকসভা ভোটে ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়তে বিজেপির তরফ থেকে প্রার্থী করা হচ্ছে তারই জনপ্রিয় পিসিকে। বিজেপির এই মাস্টার স্ট্রোকে কার্যত চাপে পড়তে চলেছেন তৃণমূল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, এইদিকে আবার লোকসভা ভোটে তৃণমূলকে জেতালে তবেই গোটা রাজ্যবাসী পাবেন আবাস যোজনার টাকা, এমনই রাজনৈতিক টোপ দিচ্ছেন তৃণমূলের পার্থ ভৌমিক। অন্যদিকে আবার লোকসভা ভোটের আগেই সাধারণ মানুষের ফোনে ফোনে পাঠানো প্রধানমন্ত্রীর বিকশিত ভারতের বার্তা আর পাঠানো যাবে না বলে ভয়ঙ্কর পদক্ষেপ নিল এবার নির্বাচন কমিশন। সাথে সাথে এইদিকে রমজান মাসে ভারত জুড়ে সংশোধিত নাগরিকত্ব আইন জারি করা নিয়ে এবার ক্ষোভে ফুঁসে উঠল আমেরিকা। সিএএ ইস্যুতে ভারতের সাথে আমেরিকার সম্পর্ক কার্যত খারাপ হতে শুরু করেছে। অন্যদিকে আবার আজও রাজ্যের বিভিন্ন জায়গায় একদল বিজেপি কর্মী যোগদান করলো তৃণমূলে। অপরদিকে দল বদলের খেলা অব্যাহত রাখলো বিজেপিও। তৃণমূলের একাধিক নেতামন্ত্রী দল ত্যাগ করে এবার যোগদান করতে চলেছে বিজেপিতে। অন্যদিকে লোকসভা ভোটের আগেই আবার রাজ্যের 4 জেলা শাসককে সরিয়ে দিল নির্বাচন কমিশন। সব মিলিয়ে যতই এগিয়ে আসছে লোকসভা ভোট, ততই চড়তে শুরু করেছে উত্তেজনার পারদ। আজকের ভিডিওতে এই সমস্ত বিষয় নিয়েই থাকবে বিস্তারিত আলোচনা। আর আলোচনা শুরু করার পূর্বে প্রথমেই আমরা চোখ রাখবো আজকের অতি গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি তাজা হেডলাইন্সের দিকে। তো দেখুন, আজকের হেডলাইন্সে বলা হচ্ছে বিরাট পদক্ষেপ পরিবহন দপ্তরের। টোটো চালকদের দাপাদাপি রুখতে আসছে নতুন নিয়ম। সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট থাকলে ছাত্রীদের বের করে দেওয়া হবে। সিদ্ধান্ত বারাসতের স্কুলে। তৃণমূলকে জেতালেই মিলবে আবাস যোজনার টাকা। পার্থ ভৌমিকের আশ্বাসকে টোপ বলছেন বিরোধীরা। এই লোকেরা 5% সুদে 3 লক্ষ টাকা ঋণ পাবেন। দুর্দান্ত প্রকল্প মোদী সরকারের। শাহজাহান 35, মোদী বলছেন 42। কিন্তু বাংলায় কতগুলি আসন পেতে পারে বিজেপি, বিস্তারিত রিপোর্ট দেখে নেব। পরীক্ষায় বসতে হবে সব ভোটকর্মীকেই, বাধ্যতামূলক বলল কমিশন। ফেল করলে নিস্তারে নেই ফাঁকিবাজদের। আমাদের কাছে আর কিছু নেই। নির্বাচনী বন্ড মামলায় ফের হলফনামা জমা দিল এসবিআই। বিরাট জনপ্রিয় অভিষেকের বিরুদ্ধে লড়তে পারেন তারই পিসি। মাস্টার স্ট্রোক বিজেপির। মতুয়া মহাসংঘকার মামলায় হাইকোর্টে স্বস্তি শান্তনুর। নেতৃত্ব দেবেন না ধোনি, বদলে গেল আইপিএলে চেন্নাইয়ের নেতা। মাহির বদলে দায়িত্বে এলেন কে জানবো। গার্ডেন রিচ কাণ্ডে আইনকে হাতে নিয়ে বসে আছে শহরের বেআইনি নির্মাণের দায় ঝাড়লেন ফিরহাদ হাকিম। কৃষকদের 2000 টাকা পেনশন, মহিলাদের প্রতি মাসে 2000 টাকা, বড় ঘোষণা কংগ্রেসের। আর ফোনে ফোনে পাঠানো যাবে না বিকশিত ভারতের বার্তা, নির্দেশ কমিশনের। লোকসভা ভোটের মুখে নতুন নিয়ম। আধারের সাথে এভাবে লিঙ্ক করুন ভোটার কার্ড। হেলমেট না পড়লে দিনে কতবার চালান কাটতে পারে পুলিশ, সর্বাধিক কত লাগবে জরিমানা, দেখব বিস্তারিত। সিএএ লাগু না হলেই ভালো হতো, মানছেন মতুয়াগড়ের বিজেপি নেতারাও। 20-21 নয়, বাংলা থেকে কটা আসনে জিতবে বিজেপি, সঠিক সংখ্যা জানিয়ে চাঞ্চল্যকর দাবি অমিত শাহের। ভোট মিটলেই এই রাজ্যে 75 টাকায় মিলবে পেট্রোল। ফুল টস দিচ্ছে, করে দেখাতে পারলে আমি রাজনীতি ছেড়ে দেব। নাম না করে শুভেন্দুকে চ্যালেঞ্জ অভিষেকের। কেন রমজান মাসে ঘোষণা, সিএএ ইস্যুতে খারাপ হচ্ছে আমেরিকার সঙ্গে সম্পর্ক। 31শে মার্চ শেষ দিন, তার আগেই সেরে ফেলতে হবে এই 4 কাজ, না হলে ভুগবেন। এইদিকে বলা হয়েছে পঞ্চায়েত এলাকায় বহুতল নির্মাণের ক্ষেত্রে নতুন আইন আনছে রাজ্য সরকার। বঙ্গে বিজেপির 10 প্রার্থীর বিরুদ্ধে ভুরি ভুরি ক্রিমিনাল রেকর্ড। শীর্ষে লকেট নিশীথ শান্তানু। বয়স্করা পাবেন 6000 টাকা, 300 ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ। বড় চমক দিল এই রাজ্যের সরকার। হয় আপনি অপদার্থ, না হলে চোর, আপনার জন্য এত মৃত্যু। বৈঠকের মাঝেই ধমক ববির। বাংলাকে আরও এগিয়ে নিয়ে যেতে আমি বিজেপিতে যোগদান করলাম।
মন্তব্য অমৃতা রায়ের। টিকিট দেয়নি তৃণমূল, ছুটে যান দিল্লি, এবার কি বিজেপিতে যোগ, জানালেন মৌসুম নূর। মন্ত্রী হবেন বলে অনেকেই কিনে ফেলেছিলেন নতুন জামাকাপড়, স্বপ্নভঙ্গের গল্প ফাঁস করে বিজেপিকে অস্বস্তিতে ফেললেন দিলীপ ঘোষ। গোটা বাংলায় নয়, কেবল এই সমস্ত জায়গাগুলোতেই দেওয়া হবে আবাসের টাকা, জানিয়ে দিলেন অভিষেক। লিপস অ্যান্ড বাউন্স তো জিন্দা হেনা, অভিষেকের রক্ষা কবচ নিয়ে বললেন শুভেন্দু। রাজীবের পর 4 জেলা শাসককে সরিয়ে দিল নির্বাচন কমিশন। শুভেন্দুর সঙ্গে সম্পর্ক ঠিক কেমন, রাগঢাক না রেখেই জবাব দিলীপ ঘোষের। দলবদলে পদ দিয়ে আগতদেরও বার্তা। তো এই সমস্ত হেডলাইনগুলি ছাড়াও রয়েছে মমতা সরকারের তরফ থেকে এই মুহূর্তে আরও একটি বড় ঘোষণা, তাই অবশ্যই মনোযোগ সহকারে সারাদিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরগুলি একটা ভিডিওতেই দেখে নিন। আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, অবশ্যই এই ভিডিওটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর আপনি কোন জেলার কোন ব্লক থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন, অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো দেখুন আজকের প্রথম খবর, বিরাট জনপ্রিয় অভিষেকের বিরুদ্ধে লড়তে পারেন তারই পিসে মাস্টার স্ট্রোক বিজেপির। তো আসন্ন লোকসভা নির্বাচন সম্প্রতি 2024-এর লোকসভা ভোটের দিন ঘোষণা করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। 19 এপ্রিল থেকে শুরু হচ্ছে ভোটদান প্রক্রিয়া। ইতিমধ্যেই বাংলায় 42 আসনের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। ব্রিগেডের মঞ্চ থেকে লোকসভার সমস্ত প্রার্থীকে একসঙ্গে নিয়ে রীতিমতো চমকে দিয়েছে সকলকে। তবে বাংলার প্রধান বিরোধী দল বিজেপি এখনও সমস্ত কেন্দ্র থেকে তাদের প্রার্থী দিতে পারেনি। তবে শোনা যাচ্ছে সব কিছু ঠিক থাকলে আজই লোকসভা ভোটের তৃতীয় তালিকা প্রকাশ করতে পারে গেরুয়া শিবির। বিজেপির প্রকাশ করা প্রথম তালিকায় ছিল বাংলার 20 জন প্রার্থীর নাম, যদিও আসানসোল কেন্দ্র থেকে লড়বেন না বলেই জানিয়েছেন ভোজপুরি গায়ক পবন সিং। সূত্রের খবর, আজ বাকি প্রার্থীদের নাম ঘোষণা করতে পারে বিজেপি। তালিকায় থাকতে পারে বাংলার 23 জনের নাম। আর এরই মধ্যে জল্পনার পারদ চড়ছে হাই ভোল্টেজ ডায়মন্ড হারবার কেন্দ্র নিয়ে। জানা যাচ্ছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র প্রার্থী নিয়ে চিন্তায় রয়েছে গেরুয়া শিবির। একেই সেখানকার সাংসদ অভিষেক 2024-এর লোকসভা নির্বাচনেও তিনি ওই কেন্দ্র থেকে দাঁড়াচ্ছেন। আর তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মুখোমুখি লড়াইয়ের জন্য প্রার্থী নিয়ে ভাবনা বাড়ছে পদ্মে। সূত্রের খবর, ডায়মন্ড হারবার কেন্দ্রে বিজেপির ভরসার জায়গা হতে পারেন একদা মমতার ছায়াসঙ্গী সোনালী গুহ। অভিষেক তাকে পিসি বলেই সম্বোধন করতেন। সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী করার জন্য ইতিমধ্যে প্রস্তাব দেওয়া হয়েছে সোনালী দেবীকে। কিন্তু সব কিছু ঠিক থাকলে ডায়মন্ড হারবারে সব থেকে অভিষেকের বিরুদ্ধে দাঁড়াবেন 3 বারের প্রাক্তন তৃণমূল বিধায়ক সোনালী গুহ। এইদিকে আবার আজকের আরও একটি বড় খবর, অমিত শাহ চান 35, মোদি বলছেন 42, কিন্তু বাংলায় কতগুলি আসন পেতে পারে বিজেপি জানুন। তো লোকসভা নির্বাচনের ঘণ্টা বেজে গিয়েছে দেশে। 7 দফায় বাংলা সহ দেশের একাধিক রাজ্যে ভোট হতে চলেছে। ভোট ঘোষণা হতেই ময়দানে নেমে পড়েছে বিজেপি সহ সমস্ত বিরোধী দলই। গত বিধানসভা নির্বাচনের মতো এবারও লোকসভায় বাংলাকে পাখির চোখ করেছে মোদি অমিত শাহ। ইতিমধ্যেই কয়েক দফায় বাংলায় প্রচার সেরেছেন প্রধানমন্ত্রী। আর সেই সভা থেকে রাজ্যের 42টি লোকসভা আসনেই বিজেপিকে জয়ের ডাক দেন। যদিও 35টি লোকসভাকে টার্গেট করে ময়দানে শুভেন্দু সুকান্ত জুটি। আর সেখানেই বাংলা থেকে বিজেপি কতগুলি আসন পেতে পারে তা নিয়ে প্রশ্ন করা হয় অমিত শাহকে। প্রত্যুত্তরে তার স্পষ্ট বার্তা, ন্যূনতম 25টা আসন এবার বাংলা থেকে বিজেপি পাবেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে বাংলার মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। এই অবস্থায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যেই আশার আলো পশ্চিমবঙ্গের মানুষ দেখতে শুরু করেছেন বলে ওই অনুষ্ঠানে দাবি করেছেন অমিত শাহ। তার আরও দাবি, পশ্চিমবঙ্গে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে, দুর্নীতি চরম জায়গায় পৌঁছে গিয়েছে। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, কেন রমজান মাসে ঘোষণা, সিএএ ইস্যুতে খারাপ হচ্ছে আমেরিকার সঙ্গে সম্পর্ক। তো লোকসভা নির্বাচনের আগে সিএএ কার্যকর করার সব প্রক্রিয়ায় সেরে ফেলেছে মোদী সরকার। তারপর থেকেই ভারতে নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছিল আমেরিকা। ভারতের বিদেশ মন্ত্রকের তরফেও পাল্টা যুক্তি সাজানো হয়েছে। আমেরিকার তরফে স্পষ্ট করা হলো তাদের আপত্তির আরও একটি কারণ, মূলত সিএএ লাগু করার সময় নিয়ে আপত্তি আমেরিকার। এর আগে আমেরিকার তরফ থেকে স্পষ্ট করা হয়েছিল সিএএ প্রণয়ন নিয়ে কড়া নজর রাখছে আমেরিকা। পাল্টা ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর দাবি করেন ভারতের ইতিহাস বোঝে না আমেরিকা বা সমালোচকরা। এমনকি ভারতের দেশভাগের অভিজ্ঞতা নিয়েও বিশ্বের অন্য দেশের জ্ঞান নিয়ে কড়া প্রতিক্রিয়া দেওয়া হয়। অনুপ্রবেশের সমস্যায় ভুগতে থাকা গোটা বিশ্ব ভারতে অনুপ্রবেশকারীদের নাগরিকত্ব দেওয়া নিয়ে বিভিন্ন প্রশ্ন তুললেও মূলত ধর্মীয় ভিত্তিতে সংশোধিত নাগরিকত্বের আইনেরই সমালোচনা করা হয়েছে আমেরিকার পক্ষ থেকে। এই আইন ভারতীয় মুসলিম সম্প্রদায়ের মানুষের ওপর কী প্রভাব ফেলছে তার উপর নজরদারির দাবি জানানো হয়। এরপর এক ধাপ এগিয়ে আমেরিকার বৈদেশিক সম্পর্ক সংক্রান্ত বিষয়ের সেনেটর বেন কার্ডিন
সিএ লাগু নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, এই পরিস্থিতি আরও খারাপ হয়েছে পবিত্র রমজান মাসে এই দিকে ঠেলে দেওয়ার জন্য। ভারত আমেরিকার সম্পর্ক যত গভীর হচ্ছে তত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে সব ধর্ম নির্বিশেষে মানবাধিকার রক্ষার বিষয়টি। যে ধরনের মূল্যবোধ আমাদের আদান প্রদানের ভিত্তিকে মজবুত করেছে, আমেরিকার বিদেশ মন্ত্রক যে এই আইন লাগু হওয়ার পর ভারতের সঙ্গে সম্পর্কের দিকটি আবার বিবেচনা করতে চাইছে, এই ধরনের উক্তিতে তা আরও স্পষ্ট। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, হয় আপনি অপদার্থ না হলে চোর, আপনার জন্য এত মৃত্যু, বৈঠকের মাঝেই ধমক ববির। তো গার্ডেন রিচের বিপর্যয়ের পর প্রথমবার বিল্ডিং বিভাগের সব আধিকারিক এবং ইঞ্জিনিয়ারদের নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে বসলেন মেয়র ফিরহাদ হাকিম। কলকাতা পুর নিগমের অধিবেশন কক্ষে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন তিনি। সেই বৈঠকে রীতিমতো বিস্ফোরক মন্তব্য করতে শোনা গিয়েছে মেয়রকে, কারো কাছে মাথা নত করবেন না। পুর আধিকারিকদের এই দিনে সরাসরি এই নির্দেশ তিনি দিয়েছেন বলে সূত্রের খবর। তিনি বলেছেন, অনেক হয়েছে, কোনো রাজনৈতিক নেতা হোক বা প্রভাবশালী ব্যক্তি হোক, কারো কাছে মাথা নত করবেন না। অফিসারদের সতর্ক করে মেয়র বলেছেন, আমরা যারা নির্বাচিত হই তারা তো 5 বছরের জন্য, আজ আছি কাল চলে যাব, কিন্তু আপনাদের ফুল টার্মের জন্য থাকতে হবে। আমি নিজে বললেও কোনো বেআইনি নির্মাণে অনুমোদন দেবেন না, কোনো কেউ কেটার কাছে মাথা নত করবেন না। কোনো নির্মাণ বেআইনিভাবে হয়ে থাকলে সেগুলি দ্রুত ভেঙে ফেলার নির্দেশও দিয়েছেন ফিরহাদ হাকিম। বলেছেন, কোনো নির্দেশের অপেক্ষায় থাকতে হবে না। এদিকে আজকের আরও একটি বড় খবর, গোটা বাংলায় নয়, কেবল এই সমস্ত জায়গাগুলোতেই দেওয়া হবে আবাসের টাকা, জানিয়ে দিলেন অভিষেক। তো 100 দিনের টাকা নিয়ে কেন্দ্র রাজ্য সংঘাত সেই বহুদিনের আর্জি, আবেদন, হুঁশিয়ারি, এমনকি দিল্লিতে গিয়ে আন্দোলন, তবে তাতেও কোনো কাজ না হওয়ায় 100 দিনের কাজ করেও যারা টাকা পাননি, যারা কেন্দ্রের বঞ্চনার শিকার, তাদের টাকা মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তৃণমূল। কেবল 100 দিনের টাকাই নয়, আবাস যোজনার টাকা নিয়েও সম্প্রতি জনগর্জন সভার মঞ্চ থেকে আশ্বাস দিয়েছে তৃণমূল। এবার লোকসভা ভোট পূর্বে সেই আবাসের টাকা নিয়ে বিরাট ঘোষণা অভিষেকের। বসিরহাটে সভা করেন অভিষেক, সেখান থেকেই আবাস নিয়ে প্রতিশ্রুতি দেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। যে সকল পঞ্চায়েত থেকে বাংলার হাত শক্তিশালী করা হবে, সেই পঞ্চায়েতের মানুষ আবাস যোজনার টাকা পেয়ে যাবেন। মঞ্চে দাঁড়িয়ে মন্তব্য অভিষেকের। তৃণমূল সেনাপতি বলেছেন, কথা দিচ্ছি যে পঞ্চায়েত থেকে আপনারা বাংলার হাত শক্তিশালী করবেন। সেই পঞ্চায়েত থেকে বাড়ির জন্য আবেদন করে থাকলে আগামী 31 ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তির ব্যবস্থা করব। অভিষেক বলেছেন, মোট 34 লক্ষ মানুষ আবাস যোজনায় বাড়ির জন্য আবেদন করেছেন। এর আগে 51 থেকে 52 লক্ষ ছিল, পরে 16 লক্ষ নাম বাদ গিয়েছে। অভিষেক বলেছেন, কোনো বিজেপি নেতার কাছে আবেদন করতে হবে না। মুখ্যমন্ত্রী যদি 25,000 কোটি টাকা খরচ করে লক্ষ্মীর ভাণ্ডার দিতে পারেন, তাহলে 50,000 কোটি টাকা খরচ করে বাংলার মানুষদের বাড়িও দিতে পারবেন। বিজেপিকে তোপ দেখে নেতার মন্তব্য, কবে ওরা টাকা পাঠাবে তবে মাথার উপর ছাদ হবে। অনেক ভদ্রতা দেখিয়েছি, আর ভদ্রতা দেখিয়ে লাভ নেই। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, তৃণমূলকে জেতালেই মিলবে আবাস যোজনার টাকা, পার্থ ভৌমিকের আশ্বাসকে টোপ বলছেন বিরোধীরা। তো যে পঞ্চায়েত তৃণমূলকে বেশি ভোটে জেতাবে, সেখানকার বাসিন্দাদের ডিসেম্বর মাসে আবাস যোজনার টাকা দেওয়া হবে। নৈহাটিতে এমনই ঘোষণা করলেন পার্থ ভৌমিকও। কেন্দ্রীয় সরকার আবাস যোজনায় রাজ্যের প্রাপ্য টাকা না দিচ্ছে না, এই অভিযোগ বারবার করছে শাসক দল তৃণমূল কংগ্রেস। বারবার এই নিয়ে দিল্লিতে দরবার করেছেন এ রাজ্যের সাংসদরা, কিন্তু ফল না মেলায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, যদি কেন্দ্রীয় সরকার আবাস যোজনার টাকা না দেয়, তাহলে রাজ্য সরকার প্রাপকদের আবাস যোজনার টাকা দেবে। নৈহাটির এক দলীয় কর্মসূচিতে বক্তব্য রাখার সময় ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক হঠাৎই নাটকীয়ভাবে বলে ওঠেন, 4টে পঞ্চায়েতের জন্য একটা ঘোষণা আছে। আজকেই সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, এটা আমাদের ঘোষিত নীতি, যে পঞ্চায়েত লোকসভায় তৃণমূলকে জেতাবে তাদের আবাস যোজনার টাকা ডিসেম্বরের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে দেবেন। সঙ্গে সঙ্গেই প্রশ্ন উড়ে আসে, আর পুরসভা? পার্থবাবু তখনও উত্তর দেন, পুরসভার ক্ষেত্রেও একই পদক্ষেপ করা হবে। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, কৃষকদের 2000 টাকা পেনশন, মহিলাদের প্রতি মাসে 2000 টাকা, বড় ঘোষণা কংগ্রেসের। তো রাজ্যে কংগ্রেসের গ্যারান্টি নিয়ে দিলখোলা কংগ্রেস নেত্রী ববিতা শর্মা। তিনি বলেছেন, দাম বাড়লেও মানুষের আয় বাড়েনি, তারা কিভাবে সংসার চালাবে। সুতরাং গৃহলক্ষ্মী প্রকল্পের অধীনে কংগ্রেস মহিলাদের অ্যাকাউন্টে প্রতি মাসে 2000 টাকা স্থানান্তর করার প্রতিশ্রুতি দিয়েছে। আমরা গ্যাস সিলিন্ডারের দাম 500 টাকায় নামিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছে। সরকার অনেক ঋণ দিয়েছে, এখানে স্বনির্ভর গোষ্ঠীগুলি সেই ঋণগুলি ফেরত দিতে অক্ষম। আমরা সেই ঋণগুলো মুকুব করব। কৃষকরা অসন্তুষ্ট, কৃষকের আত্মহত্যা একটি বড় বিষয়। আমরা বলেছি যে প্রতি কুইন্টাল ধানের জন্য আমরা 3000 টাকা প্রদান করব। আমরা কৃষকদের 2000 টাকা পেনশনও দেব। আমরা 200 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে দেব। এসবই আমাদের গ্যারান্টি, এবং কংগ্রেস ক্ষমতায় এলে আমরা তা বাস্তবায়ন করবই করব। বৃদ্ধ, বিধবা এবং প্রতিবন্ধীদের জন্য প্রতি মাসে 2000 টাকা পেনশন থাকবে। শিক্ষা প্রতিষ্ঠানে ওবিসিদের জন্য 27% সংরক্ষণও থাকবে। তো দেখুন আজকের অন্তিম আপডেট, আর ফোনে ফোনে পাঠানো যাবে না বিকশিত ভারতের বার্তা, নির্দেশ কমিশনের। তো বিকশিত ভারতের বার্তা পাঠানো বন্ধ করুন, কেন্দ্রকে নির্দেশ দিল নির্বাচন কমিশন। কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রকের পক্ষ থেকে নাগরিকদের ফোনে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই বার্তা পাঠানো হচ্ছিল। এই দিন মন্ত্রককে অবিলম্বে এই বিকশিত ভারতের বার্তা পাঠানো বন্ধ করতে বলেছে কমিশন। কমিশন আরও জানিয়েছে, এই বিষয়ে তাদের কাছে অজস্র অভিযোগ এসেছে। লোকসভা নির্বাচন ঘোষণা অর্থাৎ আদর্শ আচরণবিধি চালু হয়ে যাওয়ার পরও নাগরিকদের ফোনে এই ধরনের বার্তা আসছে। বার্তায় মোদী সরকারের সাফল্যগুলি তুলে ধরা হয়েছে। নির্বাচন কমিশনের এই নির্দেশের জবাবে ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রক জানিয়েছে,
আদর্শ আচরণবিধি চালু হওয়ার আগেই এই বার্তাগুলি পাঠানো হয়েছিল, কিন্তু কিছু বার্তা সম্ভবত সিস্টেমিক এবং নেটওয়ার্ক সমস্যার কারণে নাগরিকদের কাছে দেরিতে পৌঁছেছে। কমিশন বারবারই বলেছে আসন্ন লোকসভা নির্বাচনে যাতে সকল রাজনৈতিক দল নির্বাচনে লড়ার জন্য সমান প্ল্যাটফর্ম পায়, কেউ বাড়তি সুযোগ সুবিধা না পায়, তা নিশ্চিত করবে তারা। সেই লক্ষ্যেই এই পদক্ষেপ করল কমিশন বলে মনে করা হচ্ছে। গত কয়েকদিনে কমিশনকে এই ধরনের আরও বেশ কিছু সিদ্ধান্ত নিতে দেখা গিয়েছে। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।